হে গাইস, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল 22শে ডিসেম্বর আর এখন বাজে ভোর 5টা। এই কনকনে ঠান্ডায় আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই পৌঁছে গিয়েছিলাম পাঁশকুড়া স্টেশনে। আর আজকে আমাদের 5 মিনিট লেটের জন্য একটা বাস আমরা মিস করে ফেলেছিলাম, তাই চাইছিলাম না আর ট্রেনটা যাতে কোনোভাবেই মিস হয়। তাই সবাই এখানে হুড়োহুড়ি করে দৌড়াতে লেগে গিয়েছিলাম, কারণ প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে পড়েছে। আর যেহেতু আজকে সোমবার ছিল তাই ট্রেনে ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো ফাইনালি আমরা যা হোক করে ট্রেনে ঢুকি এবং ওই দাঁড়িয়ে 2 ঘন্টা ট্রেন জার্নি হয় আমাদের। আর আজকে আমার সাথে ছিল সোহম, তুহিন আর সন্দীপ। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি সাঁতরাগাছি স্টেশনে বসার সিট তো পেয়েছিলাম, কিন্তু ওই যে ট্রেন জার্নি বলে কথা, আর ট্রেনের গেটের সামনে স্টাইল আর ভিডিও ক্লিপিংস না নিলে হয় নাকি। তো হাওয়া দিচ্ছিল সুন্দর, আর এখানে একটু আমি স্টাইল দেখাচ্ছিলাম আর ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছিল সারা দিনটা ধরে। তো এভাবেই 3 ঘন্টা ট্রেন জার্নি আমাদের হয় এবং এরপর চলে গিয়েছিলাম ওয়াটার মেট্রোতে করে যাওয়ার জন্য। প্রথমবার গঙ্গার তলা দিয়ে যাব, তো ওরা ওদিকে টিকিট কাটছিল আর আমার তো একটাই কাজ ভিডিও করা। আর ওয়াটার মেট্রোতেও সেম কেস, প্রচণ্ড ভিড়। আর পাশের কাকু বুঝতে পেরেছিল যে ভিডিও করছে, তাই একটু স্মাইল দিচ্ছিল দূর থেকে। আর যখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছিলাম তখন মেট্রোর গায়ে জলগুলো দেখে বুঝতে পারছিলাম যে হ্যাঁ, এখন গঙ্গার তলা দিয়ে মেট্রোটি যাচ্ছে। তো যাই হোক, এখন উঠে পড়েছি এসকেলেটারে। আর দেখো ভাই, হিরো উঠছে দেখো, প্রচুর তাড়া। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে আর স্কাই ওয়াক দিয়ে চলে গেলাম পুজোর ডালি কেনার জন্য। তো গায়েস, এখন এসে গেছি স্কাই ওয়াকে। এই যে পেছন দিকে আমাদের পুজোর ডালা কেনা হচ্ছে। এই গায়েস, আমার ডালাটা একটু নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা যে তুহিন আর যে সোহম আর সন্দীপ কোথা গেল? এই যে সন্দীপ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন আমরা পুজোর জন্য ডালি নেব। অবশেষে পৌঁছালাম আজকের বহু প্রতীক্ষিত গন্তব্যস্থল দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে, যেটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি হুগলি নদীর তীরে 1855 সালে। আর এটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ক্ষেত্র। আর আজকে মন্দিরে দর্শনার্থীদের সংখ্যাও ছিল প্রচুর, তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর ঝিলটিতে। চারিদিকটা ঘোরার পর আমরা কিছু ভিডিও ফটো শ্যুট করলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম মোহনবাগান। ওখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা এখন যাব গঙ্গার ধারে। তো চলে এসেছি গঙ্গার বাবুঘাটে। এখানে একটু পরে শুরু হবে গঙ্গা আরতি, কিন্তু ব্যাড লাক, গঙ্গা আরতি আর দেখা হবে না, কারণ বাড়ি ফিরতে হবে। আর এখানেই দেখা হয়ে যায় আমাদের এক বন্ধু অর্ণবের সাথে। আর এখানে দেখো, পরন্ত বিকেলে সূর্যের রোদ যখন গঙ্গার ওপর পড়ছিল, জাস্ট অসাম লাগছিল সিনটা। তো আমি এখানে একটু পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর গঙ্গার সাইড সিন উপভোগ করছিলাম। তো দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়া ব্রিজের কাছে, যার অপর নাম রবীন্দ্র সেতু, তোমরা সবাই জানো। আর ওখানেই রয়েছে হাওড়া স্টেশন। তো চলো, ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সবাই ঝটপট একটা কমেন্ট করে যাও ব্লগটা কেমন লাগলো।